ভোর হলো দোর খোলো, খোকা বাবু ওঠো রে, ওই ডাকে জুই শাখে, ফুল খোকা ছোট রে। খুকির জায়গায় খোকা বললাম। উঠে পড়। দেখ 8:30 বাজে চললো। ওট 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 ওট। ঠান্ডা হাতটা গায়ে দিলে কেমন লাগে। এই দেখ ক্যামেরা অন করা কিন্তু। শিগগিরই ওঠ, পড়তে যাবি তো? শীত যাবে যাবে করেও কিন্তু আর যাচ্ছে না। সকালবেলা এখন ঘুম থেকে উঠলেই দেখছি কিন্তু জলে হাত দিতে গেলে বেশ ঠান্ডা লাগছে। ফেব্রুয়ারি মাসের আজকে 10 তারিখ, কিন্তু ভালোই ঠান্ডা দিয়েছে। বাইরে কিন্তু ভালো রোদ আছে, সকালবেলার দিকে আকাশটা আজকে বেশ পরিষ্কার। আর এইদিকে আমার ছেলে পরশুদিন থেকে পরীক্ষা, এদিকে সকালবেলার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না ঠান্ডায়। কম্বলের তলা থেকে আর বেরোতে ইচ্ছা করছে না। শিগগিরই উঠে পড়। দিবি না পরীক্ষা? দিবি না? মারবি? ওঠ ওঠ, উঠে পড়। এই যে আমাদের দাদাবাবু সকালবেলা উঠে একটু ব্যায়াম করছে। এই 5 মিনিট করবি কি করবে না, তারপরেই বলবে চা করো। ও, বয়সটাও কি কমে যাচ্ছে? কাঁচা হলুদ রয়েছে তো, খেলে না? এখানে বাদাম ভেজানো আছে, দেখি বাজারে কি কি আনতে হবে। বাবা দেখছি অনেক কিছুই তো আছে। একটা লাউ আছে গোটা, লাউটা করতে হবে আজকে। হ্যাঁ, না না কুমড়ো নেই, বেগুন আছে, লাউ উচ্ছে। আজকে আর ভাবছি পোলাও করবো না, এই লাউ আছে, লাউটা করি। লাউটা নষ্ট হয়ে যাবে। সে গত সপ্তাহে এনেছো, এইসব খেয়ে আর হয়নি। সব করা, চলো আজকে লাউটাকে করব। সকালে ঘুম থেকে উঠে কিন্তু চালটাও ভিজিয়ে দিয়েছি। চালটা বেশিক্ষণ ভিজলে ভাতটাও বেশ ভালো হয়। আর এখন ঘুম থেকে উঠলে কিন্তু শুধু একটা নাইটি বা চুড়িদার পরলে হয় না, সঙ্গে একটা অন্য কিছু না পরলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তাই জন্য একটা হাউস কোট পরে নিয়েছি। আবার কাজ করতে করতে তখন আবার ঠান্ডা লাগবে, তখন ঠান্ডা না সরি, তখন আবার গরম লেগে যাবে। আজকে লাঞ্চে ভাবছি নিরামিষে এরকম নারকেলের বড়া করব। এখানে আমি কিছুটা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি। আমি সাধারণত ঘরে বেশি নারকেল আসলে কুড়িয়ে এরকমভাবে ডিপ ফ্রিজে রেখে দিই, তাতে অনেক দিন ভালো থাকে। এদিকে আমার জলও ফুটে। ইন্ডাকশানে এই একটা ঝামেলা, যদি ইন্ডাকশানে দিলে সামনে দাঁড়িয়ে থাকলে সহজে আর উৎরা নিয়ে আসবে না, সামনে থেকে সরে গেলেই দেখো কতটা জল কমে গেল। এখানে আমি আদা, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর চাটা দেব। সকালবেলা এইভাবে চা করে খেলে না, আর আমার এই বাসনটা দেখো এত ভালো, ফেলতেও ইচ্ছা করে না। হ্যান্ডেলটা ভেঙে গেছে, কিন্তু এটি ইন্ডাকশনে খুব ভালো গরম হয়, এই জন্য এইটার মায়া ছাড়তে পারছি না। যা চা আছে, এখন তো আর ছেলে চা খায় না। এই যে মুগ ডাল ভেজে এখানে বসিয়েও দিয়েছি সেদ্ধ করতে। আর আমি এভাবে নারকেলটা কী করি, ঘরে বেশি নারকেল থাকলে নারকেল শক্ত হয়ে গেছে, এভাবে ফ্রিজে নারকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিই, তাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। অনেক দিন বলতে বেশ অনেক দিনই, যতদিন ফ্রিজে রাখবো একদম পুরো একই রকম থাকবে। একটু ঠান্ডাটা কাটুক, বরফ ভাবটা, তারপর নারকেল কুড়িয়ে একটা বড়ার মতন করে যেরকম ডালনা করি সেরকম করব। আর এইদিকে দাদাকে তাড়াতাড়ি চা করে দিই, দাদাও চা খেয়ে তারপরে বাজারে যাক। চায়ের জলটা আর একটু ফুটুক।
এই দেখ তো, এর জন্য করছি মশলা ওটস। দেরি হয়ে গেছে, শীতকালে দেরি করে ঘুম থেকে ওঠাতে না সব গন্ডগোল হয়ে যাচ্ছে। একটু ফুটুক, আর এদিকে পাশে লাউ হচ্ছে। এই সাদা লাউ আনলে লাউ থেকে এত জল বেরোয়। কেমন লাগছে গো ওটসের খিচুড়ি? মশলা ওটসটা ভালোই লাগে, গরম গরম খাও, সঙ্গে পাঁপড় দিয়েছি, খাও। ভালোই হলো, আজকে বাবা আর ছেলে দুজনের জলখাবারের ঝামেলা মিটে গেল। আর এদিকে আমার লাউটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। লাউ হতে একটু সময় লাগে। নারকেল কোড়াটার মধ্যে অল্প করে একটু নুন দেব, আর দেব ভাজা মশলার গুঁড়ো, আর একটু দেবো ভাজা মশলার গুঁড়ো। এটাকে আটা দিয়ে মেখে গোল গোল নাড়ুর মতন গড়তে হবে। এমনভাবে আটাটা দেবো যাতে বাইন্ডিংটা একটুখানি ভালো করে হয়, যাতে বড়াটা গড়তে সুবিধা হয়। আমার ভালো করে বেশ একদম টাইট করে মাখা হয়ে গেছে। ছোট ছোট বল তৈরি করবো। আমার এখানে দেখো বল তৈরি করা হয়েছে, নারকেলের বল। আর এখানে আলুগুলো ভাজা হচ্ছে। এবার আলুটা ভাজা হয়ে গেলেই এই নারকেলের বলগুলোকে ভেজে নেব। আর এরকম নারকেলের বড়া করে রান্না করলে আলু দিয়ে, এখন তো পটলের দিন না, যখন পটলের দিন হয় তখন আলু পটল দিয়ে একটা ডালনা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। নিরামিষের দিনে যে ধরনের একটা আইটেম করলে কিন্তু সকালে দুপুরেও ভাত খাওয়া হয়ে যায়, আবার রাতেও রুটির তরকারি হয়ে যায়। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হলে এবার বড়াগুলো ভাজবো। এই যে নারকেলের বড়ার রান্নাটা আমার হয়ে গেছে। এখানে আছে লাউয়ের ঘন্ট, আর করেছি ভেজ মুগ ডাল। এখানে দাদার স্নানও হয়ে গেছে, দাদা এখন পুজো দিচ্ছে। এখনও 12টা বাজেনি। এখন আমরা স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি, কারণ এখন যাচ্ছি, আমাদের বিল্ডিংয়েরই একজন বয়স্ক মাসিমা মারা গিয়েছে, আর আজকে তার শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান। আমাদের এই বিল্ডিংয়ের নিচে যেখানে গ্যারেজ সেখানেই হচ্ছে, তা সেখানে মাসিমাকে একটু ফুল মালা, একটু ধূপকাঠি দেখাবো, তার জন্য আমি আর তোমার দাদা দুজনে মিলে যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলায় রান্নাঘরে চলে এসেছি চা করতে। এখানে চায়ের জল ফুটেও গেছে।
সকালবেলার দিকে দুধ চাটা অ্যাভয়েড করি, সকালে লিকার চা খাই, কিন্তু সন্ধ্যেবেলা একটু দুধ চা না খেলে ঠিক ভালো লাগে না। এখন সকালবেলা তো ছেলেকে আর চা দিই না, ও চাটা খেতে চায় না সকালে। বিকেলের দিকে একটু চাটা বলে মা দুধ চাটা খেতে বেশি ভালো লাগে, তাই জন্য 3 জনের জন্য কাপ নিয়ে নিয়েছি। আর এই কাপের মধ্যে এগুলো হচ্ছে কিন্তু গুড়। আমরা চায়ের মধ্যেও কিন্তু গুড় দিয়ে আমরা চা খাই, আমরা চিনি একদমই খাই না। আর শীত কিন্তু যাবে যাবে করেও যাচ্ছে না। আজকে কিন্তু সকালের দিকে বেশ ভালো ঠান্ডা, উত্তরের খুব হাওয়া দিচ্ছিল। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যে লেপ মুড়ি দিয়ে শুয়েছি, ঘুম থেকে কিন্তু আর উঠতেই ইচ্ছা করছিল না। অন্যান্য দিন মোটামুটি তাও রাত্রিবেলার দিকে একটুখানি গরম লাগে, ভোরের দিকে শীত করে, কিন্তু 2 দিন ধরে কিন্তু রাত্রিবেলা খুব শীত করছে। আর এইদিকে আমার চাও প্রায় হয়ে এসছে, চাটা আর একটু হলে পরে এবার ছেঁকে দেবো। চা হয়ে গেছে। আর এইদিকে তোমাদের দাদা কালকে আমার জন্য দেখো চকলেট ডেতে আমার জন্য কতগুলো কালকে চকলেট নিয়ে এসছে। ডিপ ফ্রিজে রাখবো কেন, পরে খাওয়ার সময় পুরো শক্ত হয়ে যাবে। এতগুলো দেখো, দাদা আবার নিজেই দেখাচ্ছে। রোজ ডের দিনকে রোজ আনতে ভুলে গেছিলো, খেয়াল ছিল না। আর কালকে কেউ হয়তো হোয়াটসঅ্যাপে চকলেট দিয়ে উইশ করেছে, দাদার মনে পড়েছে। তা কালকে সন্ধেবেলা দেখো এই যে এতগুলো চকলেট নিয়ে এসছে। এই যে আর জেমস এনেছে বাচ্চাদের মতন। পালসটা দাদার নিজের পছন্দ, তাই পালস এনেছে। মাঞ্চ, আজকে টেডি ডে, আজকে তো টেডি ডে। তা দাদাকে বলে আমাদের টেডি আনতে পারতে, বলছে বুড়ির জন্য টেডি কি আনবো, তাই জন্য চকলেট নিয়ে এসছে। এখন সন্ধেবেলা ছেলের খিদে পেয়েছে, তা কি করে দেব, ও তো মুড়িও খেতে চায় না, তাই এইভাবে একটুখানি ম্যাগি করে দিচ্ছি। এই ম্যাগি করাটা সব সবজি জলের মধ্যে সব সবজি দিয়ে এরকম ম্যাগি করাটা খুব দেখেছি, খুব হরিদ্বারে না, বেসিক্যালি মুসৌরি ওই সব জায়গাতে দেখেছি। হরিদ্বারেও কিছু কিছু জায়গায় আছে এইভাবে খুব ম্যাগি করে দেয়। আর এই 10 টাকা ম্যাগির প্যাকেটের দাম, ওখানে এভাবে সবজি দিয়ে করে দেবে, তার দাম নেবে, কেউ কেউ নেয় 50 টাকা, কেউ নেয় 60 টাকা। এখন সন্ধেবেলা ছেলের খিদে পেয়েছে, ভাবছি এখন আবার কি রান্না করব। আবার একটু স্পাইসিও খেতে ইচ্ছা করছে, তাই এরকমভাবে একটুখানি করে দিচ্ছি। আর অন্যদিন তো মোটামুটি 8টার মধ্যে ডিনার করে ফেলি, কিন্তু ছুটির দিনগুলোতে আর হয় না, তখন এই ডিনার করতে করতে সেই রাত হয়ে যায়। এখানে আরেকটু হবে, ম্যাগিটা হোক। এনে ওখানে রাখলাম। আর এখানে আমাদের জন্য একটু মুড়ি মাখছি। তোমাদের দাদা এখন রাত্রি 9:30 বাজে। এখন তোমার দাদা এখন চিকেন নিয়ে এগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে। এখন কালকের জন্য, কালকে তো সানডে,
কালকে চিকেন রান্না করব, এখন ধুয়ে কালকের জন্য একটু ম্যারিনেট করে রেখে দেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস ধুয়ে পুরো কোমর ব্যথা হয়ে গেছে, পাও পুরো ধরে গেছিলো। আমি এখন বসে বসে একটু আটাটা মাখছি, এবার রুটি করে ফেলবো। আজকে রাতে ডিনার করতে অনেকটা দেরি হয়ে গেল, এখন প্রায় 10টা বাজে। এখন রাত 10:30 বাজে, আমরা এখানে সবাই ডিনার করতে বসে গেছি। আজকে ডিনারে স্পেশাল কিছু নেই, সকালবেলার যা রান্নাবান্না সেটাই, আর অল্প করে একটু ভাত আছে, এই দিয়ে এখন আমাদের ডিনার হচ্ছে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব, দেখা হবে আবার কালকে। আর আমার ভিডিওর যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর কালকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তাহলে দেখা হবে আবার কালকে। টাটা।